হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমার হচ্ছে বিজয়া ব্লগস চ্যানেল 6 to 9। আমি তোমাদের বন্ধু বিজয়া চলে এলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। আজকে আমি যাচ্ছি বাবা বড় কাচারির মন্দিরে। বড় কাচারি থেকে কোথায় যাই সবটাই তোমাদের সাথে শেয়ার করব, তো তোমরা দেখতে থাকো। আর আমার শরীরটা ভালো না, তাই গলার ভয়েসটা এরকম লাগছে, এটা একটু অ্যাডজাস্ট করে নিও। তো আমি এখান থেকে বার হয়ে গেছি, আমি আর আমার বড় মেয়ে ছোটো মেয়ে দুজন যাচ্ছি। আর ওই পার থেকে আমার ঠাকুমা আর মা আর বোন যাবে। তো চলো, চলে এসেছি বাগড়া বড় কাচারির মন্দিরের কাছে। তো রাস্তা থেকে যেতে হবে, রাস্তা তো দুপাশে দোকান দেখতেই পাচ্ছ। তো আমরা এখন বড় কাচারির মন্দিরের দিকে যাচ্ছি হেঁটে হেঁটে। তো আমার বোন আর দুই মেয়ে মা আগে যাচ্ছে, ঠাকুমা পিছনে আছে। আর এখান থেকে প্রসাদ নিচ্ছি পুজো দেবো বলে। তো এই প্যারাগুলো আর বাতাসা নিলাম। তারপরে আমি এখান থেকে ঘাটে যাব, গিয়ে পা হাত পা ধোবো। তারপরে ওখান থেকে জল নেব, নিয়ে আর মন্দিরে যাব। তো দেখো প্রসাদগুলো নিয়ে নিয়েছি, এবার ঘাটের দিকে যাচ্ছি। আর এখানে দেখো সবাই গন্ডি দিচ্ছে, যাদের গন্ডি মানসিক থাকে তাদের দিচ্ছে গন্ডি। আর এদিকটা ঘাট, আমি এখন ঘাটের দিকেই যাচ্ছি। আর আগে শনি মঙ্গলবার করেই বেশি ভিড় হতো, অন্যান্য দিন এত ভিড় হতো না। কিন্তু এখন প্রত্যেকটা দিনই ভিড় হয়, প্রত্যেকটা দিনই মানুষ আনাগোনা করে, পুজো দিতে আসে। তো দেখো ঘাটের চারপাশটা কি সুন্দর, এগুলো সব মনে হয় দোকান হবে। তো দেখো পুকুরটা কত সুন্দর, কত বড়। এখান দিয়ে চান করে গেলে নাকি অনেক রোগ মুক্তি হয়ে যায়। আবার অনেকে গন্ডি দেয় এই পুকুরে চান করে। তো আমি এখানে এসেছি, তো একটু ঘাটে জল নেব আর একটু মাথায় জল ছড়া দেব, দিয়ে আর আমি চলে যাব মন্দিরের দিকে। তো দেখো আমি এখান থেকে ঘাটে করে জল নিয়ে নিলাম। এই ঘাটের পাশেই আছে সাবিত্রী সত্যবান, এনাকে সবাই সিঁদুর শাঁখাপলা দেয়, নোয়া দেয়। তো আমিও একটু সিঁদুর শাঁখাপলা নোয়া দিয়ে দিলাম, দিয়ে ওনাকে প্রণাম করে নিলাম। তারপর আমি মন্দিরের দিকে যাব। সবাই এখানে দিচ্ছে দেখতেই পাচ্ছ। তো আমিও দিয়ে দিলাম, দিয়ে আর মন্দিরের দিকে আমি যাব। ওখানে মা বোন আমার ছোটো মেয়ে সবাই আছে, আর বড় মেয়ে আমার সাথে এসেছে। আমি আর বড় মেয়ে ঘাটে এসেছি। তো এখান থেকে আমরা যাব মন্দিরে, ওখানে সবাই আছে। তো দেখো মন্দিরে চলে এসেছি। আর এখানে গোপাল নিয়ে যাচ্ছি, যাদের যা মানসিক থাকে গোপাল, সখী, বাতাসা। আর বাতাসা নুট দিচ্ছে, আর পা পুরো চ্যাট চ্যাট করছে, পুরো নিচে দেয়। খালি পায়ে গেছি যেহেতু, ওখানে মন্দির যেহেতু খালি পায়ে গেছে অনেকে, তো সেই কারণে পা পুরো চ্যাট চ্যাট করছে, আটা আটা হয়ে গেছে। তো ভিড়টা দেখতে পাচ্ছে ভেতর দিয়ে কতটা ভিড়, যা করে ওখানে আমাকে যেতে হবে। তো আমি আস্তে আস্তে করে উঠে যাচ্ছি। আর মিষ্টি দিদি ফোন করেছিল, মিষ্টি দিদি হয়তো অনেকে চেনে না, মিতা রানা। তো আমাকে অনেক করে বলেছিল যাওয়ার জন্য, যে তোমরা যখন যাচ্ছ তাহলে এসে আমাদের বাড়িতে খাওয়া দাওয়া করবে। আমি বললাম না না, খাওয়া দাওয়া করবো না, এখন আমি সেখানটায় যাই, গিয়ে কী পরিস্থিতি দেখি, যাওয়ার সময় এখানে ঘুরে যাবো, খন চা খেয়ে যাবো, খন অনেক করে বলছিল, তাই যেতে বাধ্য হয়েছিলাম। তো এখানে আগে পুজোটা দিয়ে দিই, তো তারপরে যাব। তাই পুজো দিচ্ছি, ভেতরে উঠে গেছি। এবার বড় মেয়েটা যাওয়ার জন্য বায়না করছিল, কিন্তু এই ভিড়ে কী করে নিয়ে যাব, অনেক করে চেল্লাচ্ছিল যে মা যাবো করছে। আমি বললাম আয় চলে আয়, বলে ওকেও নিয়েছিলাম ওখানে। আমি আরও দুজন মিলে পুজো দিয়েছিলাম। দেখো কতটা ভিড় হয়েছে, বাচ্চাদেরও নিয়ে তুলেছে, আর পা স্লিপ খাচ্ছে, ওটাই ভয়। উপরে পাথরেও তো স্লিপ খাচ্ছে পা, না জল আছে, বাতাসা আছে। তো দেখো এই যে গাছটা দেখতে পাচ্ছ, এটাই নাকি বাবা বড় কাছারির গাছ, অনেকে ভূতের কাছারি বলে। আর এই যে শিবলিঙ্গ, এটা হচ্ছে কি ফুলে ঢাকা পড়ে গেছে, সবাই পুজো দিচ্ছে ওই জন্য জল ঢালছে, দেখতেই পাচ্ছ, দুধ ঢালছে, জল ঢালছে, প্রণাম করছে। তো অনেকে এখানে শিবরাত্রির সময়ও জল ঢালতে আসে, আর যখন সবাই উত্তরী নেয় সেই সময়ও আসে, শ্রাবণ মাসেও আসে। তো এখানে অনেক সময়তেও আসে বাবার কাছে জল ঢালতে। তো দেখো বাইরেও অনেক বড় বড় শিব মূর্তিগুলো আছে, গোপালের মূর্তি আছে, এখানে শিবলিঙ্গ আছে একটা, তো সেখানেও আমি একটুখানি ধূপ দেখিয়ে দিলাম।
ঠাকুরকে একটুখানি ধূপ মোমবাতি দেখিয়ে দিলাম। ধূপ মোমবাতি এখানে জেলে দিয়ে চলে এলাম আমি। দেখো বড় কাছারির মন্দিরটার গাছটা দেখো। ওখানে পুজো দিয়ে আমি বেরিয়ে গেলাম, আর ওখানে দিয়েছিল ভোগগুলো রেখেছিল মা, আর আমার ভোগ খেতে ভীষণ ভালো লাগে। তো এখানে আমরা সবাই মিলে ভোগ খাচ্ছি, আর মা কিনেছিল পাঁপড় ভাজা, মেয়েরা বায়না করেছিল, তো পাঁপড় ভাজা দিয়ে আর পায়েস, ভোগ, বাঁধাকপির তরকারি সব রকম দিয়ে খাওয়া দাওয়া করলাম। আর তারপরে আমরা একটু কেনাকাটা করবো বলে বার হলাম। তো দেখছে মা ঘট নেবে। এখানে দেখো অনেক রকম খেলনাবাটি আছে, তো সেইগুলো সব বায়না করছিল। আর বোন গেছিলো কানের দেখতে, হার দেখতে। তো সবাই মিলে সব কিছু দেখছিলো, যে যার পছন্দ সে তার নেবে। জিনিসগুলো দেখছে কার কি পছন্দ হয়। হারগুলো দেখো কত সুন্দর লাগছে, কত জিনিস এখানে দেখো ভর্তি হয়ে আছে। আর বোন চেন দেখছিল পরবে বলে। তো কত বাউটি, চুড়ি, শাঁখা সব কিছু আছে, ক্লিপ। তো সবাই সবটা দেখছে। আমিও একটা হার কিনেছি এখান থেকে আমার শাড়ির ম্যাচে। তো তোমাদেরকে দেখাচ্ছি কি হার কিনেছি। যেহেতু পুজোর সময় আমি একটা শাড়ি কিনেছিলাম, তো তার ম্যাচেই আমি সেই হারটা কিনেছি। মিষ্টি দিদি আবার ফোনও করেছিল যে কখন আসবে, জিজ্ঞেস করছিল। তো দেখো এখান থেকে বোন দুটো চেন কিনেছে, আর আমি সেই হারটা কিনেছি। তো দেখাচ্ছি তোমাদের কী হার কিনেছি। এই যে এই হার কিনেছি। আমার শাড়িটা হচ্ছে সব রকম কালার, ওই জন্য আমি সব রকমের কালার এই হারটা কিনেছি, যাতে সব রকম কালারটা আছে। তো ওই হার আমি একটা কিনেছি। কেনার পরে চলে এলাম, মেয়ে কিনবে বোতল, তো সেই বোতল কিনবে বলে এলাম। তো এখান থেকে সব জিনিসপত্র নেওয়া হয়ে গেল। তারপরে এখানে দেখো শাঁখা বিক্রি হচ্ছে। আর মিষ্টি দিদির জন্য কি নেব ভেবে পাচ্ছিলাম না, যে সে কীরকম জুয়েলারি পরে বা কি পরে না পরে। তাই একটা মিষ্টি দিদির জন্য পিকচার নিয়েছিলাম। পিকচার নিয়ে চলে গেলাম আমরা ঘাটের ওদিকে যে পার্ক মতন আছে সেখানে। তো এখানে দেখো দুটো পান্ডা, তারপরে হাতি আছে। বড় হাতিটা চাপা দিয়ে রেখেছে, কিন্তু আগে যখন এসেছিলাম তখন বড় হাতিটাও খোলা ছিল, কিন্তু এখন শুধু বাচ্চা হাতিটা খোলা আছে, আর বড় হাতিটাকে চাপা দিয়ে রেখেছে। পুকুরটা দেখো কত বড়। এই দেখো বাচ্চা হাতিটা খোলা আছে, আর বড় হাতিটাকে জাল দিয়ে চাপা দিয়ে রেখেছে। তো এখানে কিছু ছবি তুললো, দু একটা ভিডিও করলো বোন। তারপরে আমরা বেরিয়ে গেলাম। ঘাটের এদিক থেকে চলে যাচ্ছি, এই যে ঘাটটা দেখতেই পাচ্ছ। তো এখান থেকে আমরা বার হয়ে চলে গেলাম। তো দেখো সবাই মিলে উঠে পড়েছি অটোতে। এখান থেকেই যাবো মিষ্টি দিদির বাড়িতে। তো মিষ্টি দিদি আমাদের বলে দিয়েছে ঠিকানা, যে কোথায় নামতে হবে অটো থেকে। তো সেই সবগুলো আর বললাম না। এখন বিকেল হয়ে গেছে, প্রায় 4টে মতন হয়তো বাজে। তো এখন যাচ্ছি। এই যে দেখো, এই যে প্লেয়ারগুলো দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে বড় কাছারি লেখা আছে। আমরা এখন ওইদিকে যাচ্ছি, কিন্তু যখন ওদিক থেকে আসা হয় এটা বড় কাছারির একটা চিহ্ন। এরপরেই মানে বড় কাছারিটা আছে। তো দেখো এখানে লেখাই আছে বাবা বড় কাছারি। তো এটা টপকে চলে এলাম, আর কিছুটা আসার পরে তারপরে মিষ্টি দিদির বাড়ি। তো দেখো আমরা নেমে পড়েছি এখানটায়। এখানে দেখো কত কম্বল বিক্রি হচ্ছে, ব্ল্যাঙ্কেট। আর জিজ্ঞেস করছিল দাম কত বললো, 250 টাকা কেজি না কত কেজি বললো, বেশ মনে নেই। হ্যাঁ মনে হয় 400 টাকা কেজি বলেছিল। তো যাই হোক, তারপরে মিষ্টি দিয়ে এদিকে এগোতে এসেছিলো। জামাইবাবুর নাম বলছিলাম, কেউ চিনতে পারে না, ওনার ছেলের নাম বলতে তবেও চিনতে পারলো। তারপর মিষ্টি দিয়ে এগোতে এসেছিলো, আর আমরা মিষ্টিদির সাথে চলে গেলাম। গল্প করতে করতে সব রকম কথাবার্তা হচ্ছিল। তো মা দেখো ছোটো মেয়েটাকে নিয়ে যাচ্ছে, আর ঠাম্মা বোন পিছনে আছে। আর মিষ্টি দিদি বড় মেয়ের সাথে কথা বলতে বলতে যাচ্ছে। এই যে চলে এসেছি। এতদিন আমরা ফোনেতেই দেখতাম মিষ্টি দিদি লাইভ করতো, এই গেট বা
এই যে ওনার ডগিটা আছে, দেখতেই পাচ্ছ, নাম এই যে ডোডো। তো বাঁধা ছিল, ঘেউ 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 করেই যাচ্ছে, যেহেতু নতুন লোক এসেছে দেখছে সেই জন্য। আর ঠাম্মা আসছে, দরজাটা বন্ধ করে দিচ্ছে বাইরে থেকে। আমরা সবাই মিলে চলে এসেছি। কত গাছপালা লাগানো আছে দেখো চারপাশে। আর এই যে ওনার ছেলে, খুবই মিশুকে। আমরা যে প্রথমবার গেছি মনেই হচ্ছে না যে প্রথমবার গেছি, ঠিক আছে, এতই মিশুকে, কথাবার্তা খুব সুন্দর। তো কিছুক্ষণ কথাবার্তা বললাম, তারপর মিষ্টিদির সঙ্গে আমি গেলাম। আর আমার মেয়ে বায়না করছিল ওই গিফটটা দিয়ে বলে, তো ওই মিষ্টিদির হাতে গিফটটা দিয়ে দিল। মিষ্টিদি সেটা খুলছে। এটা তবু থাকবে, যতদিন থাকবে ততদিন মনে থাকবে আমাদের কথা। মিষ্টি দিদিকে বললাম কিছু জোগাড়জাত করবে না খাওয়া দাওয়ার, কিন্তু মিষ্টি দিদি শোনেনি, ঠিক খাওয়া দাওয়ার জোগাড়জাত করেছে। আমি এসে দেখলাম ফুলকপি আলুর তরকারি করছিল, আর লুচি করবে, ময়দা মাখছিল। তো দেখো 3D প্রিন্টের ছবি, কেমন হয়েছে জানিও। মিষ্টির তো খুব ভালো লেগেছে, আর বাবুরও খুব ভালো লেগেছে, মানে মিষ্টি দিদির ছেলের। তো এখানটায় সেটা বসিয়ে রেখেছে। তো এই দেখো এখানে রান্না করছে, বলছি শুনছে না, কফি করলো, বলছে কফি খাবে, চা খাবে, মানে যে যা খাবে বলছে। তো ঠাম্মা মনে হয় চা খেয়েছিল, তো চা কফি দিয়েছিল, তারপর আবার মিষ্টি দিয়েছিল। আর মিষ্টি দিদির গাছে দেখো, মিষ্টি দিদির গাছে কত কলার কাঁদি হয়েছে। আর আমি কামরাঙা পাচ্ছিলাম, কত কামরাঙা হয়েছে নিচের দিকে, হাত বাড়িয়ে বাড়িয়ে পারা যাবে। তো আমি কিছুটা কামরাঙা পেরে নিলাম। আর এই দেখো ডোডো দেখছে আর রেখে যাচ্ছে। এই দেখো পুদিনা পাতার বাগান হয়ে আছে। যখন আগে ভিডিওতে দেখতাম, মানে লাইভে, তখন বলেছিলাম যে আমাকে পুদিনা পাতার গাছ দেবে। তো মিষ্টিদির বাড়ি থেকে আমি নিয়েও এসেছিলাম গাছ। আর এই যে দেখো লুচি তরকারি মিষ্টি সব কিছু করেছে। আর আমার বোন আমাকে কী একটা বললো ওখানটায়, বুঝতে পারলাম না। তো তারপর খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে বার হয়ে গেছি। আর আমি চাদর আনিনি বলে মিষ্টিদির চাদরটা আমাকে দিয়েছিল, আবার বললাম দিতে হবে না, বললাম না তুমি এটা নিয়ে যাও, ঠান্ডা আছে বাইরে। তো বাবুকে বললাম, আর মিষ্টি দিদিকে বললাম যে বার হয়ে যাচ্ছি। মিষ্টি দিদি বলে চলো তোমাদের একটু এগিয়ে দিয়ে আসি। তো মিষ্টি দিদি এগোতে গেল, আর পুদিনা পাতার গাছ নিতে আমি ভুলে গেছিলাম। তারপরে আবার তুলে দিল বাবু, এই যে বেঁধে দিচ্ছে। নিয়ে এসে ঘরে বসিয়েও ছিলাম। গাছগুলো হয়েওছে আমাদের বাড়িতে ভালো, যেহেতু অনেক দিনের আগের এই ভিডিওটা, আর এখন ছাড়ছি। তো দেখো মোর মাথায় পুরো মিষ্টি দিদি গেল না, একটু দূরে দাঁড়িয়ে ছিল, যেহেতু মোর মাথায় অনেক ছেলেপুলেরা ছিল সেই জন্য যায়নি। আর আমি চলে এসেছি বাড়িতে। এসে আমরা গেছিলাম রাত্রিবেলায় কালী পুজো বাড়ি একটা ছিল সেখানে। তো দেখো এই যে কালী পুজো বাড়িতে গেছিলাম, কালী ঠাকুর আছে, শীতলা রাধাকৃষ্ণ সব আছে। আর আমার মেয়ের এখানে নাচ দেখো, তো দেখতেই পাচ্ছ সবার সাথেও আনন্দ করছে, সবাই এখানে নাচছে, ওর দিদিরা, দিদির বন্ধু সবাই নাচছে। আর ও এরকম আনন্দ করছে, সবাই মিলে মজা করছে। তো চলো বন্ধুরা, আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন তারা চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নিজের পরিবারের খেয়াল রেখো। টাটা।